সালাম। আজকে কোর্টে আসছেন এবং আপনি যে একটা বিষয় নিয়ে আসছিলেন সেটা কতদূর আগালো? আমি কোর্টে আমার একটা সিআর 1669 125-এর মামলা ছিল। আজকে হিয়ারিং ছিল। তো আমার হিয়ারিংটা ডেট এর আগে লিগেল এইটে ছিল, যেটা আবশ মীমাংসার জন্য 406 420 প্রতারণামূলক অ্যাক্সেশন ছিল 506, যেটা ভয়ভীতিমূলক। তো এইটা আমাকে জমি বিক্রি করে আবার আমাকে উল্টা তার কাছ থেকে আমি অসহায় হয়ে পড়েছি যে জমিটা আমাকে করতে দিচ্ছে না। তো আমি ঠিক আছে মামলা করেছি, এখন তারা জমি দিয়ে দিচ্ছি, আপোষ করতেছে। আপনি কোন এলাকার অভিযোগ তাদের বিরুদ্ধে দুই একজনের নাম বললে ভালো। মোহাম্মদ আজহার, মোহাম্মদ ফেরদৌস আলম বাদল, মোহাম্মদ আজহারুল ইসলাম কাজল, মোহাম্মদ মাজহারুল ইসলাম মাসুদ এবং তাদের দুই বোন জিন্নাতারা বেগম জান্নাতারা বেগম লিলি। এরা পাঁচজন মূলত হলো জমি বিক্রয় করেছে। আমি জমিটা কেনার পরে তারা টিপসই স্বাক্ষর দিবে এই মুহূর্তে সাব রেজিস্ট্রার অফিসে। সাব রেজিস্ট্রার যখন স্বাক্ষর করতেছে তখন তারা টিপসই দেওয়ার সময় টিপসই না দিয়ে চলে গেছে। এই চলে যাওয়াতে আমি তখন বিপদে পড়েছি। সাব রেজিস্ট্রার বললো যে ওদেরকে ধরে নিয়ে আসেন, তা নাহলে পুলিশ দিয়ে ওদেরকে ধরায় কোর্টে নিয়ে যান, এবং তারা প্রতারক। আমি তারপরে এই মামলা করেছি। আমার এই কোর্টে মামলা চলমান। এই অবস্থায় আমাকে আবার এই মামলা থেকে করার জন্য, মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দামকি দিচ্ছে। দিয়ে আমি তারাকে আবার জানাইলাম যে এই অবস্থা। তো এখন মামলা তদন্ত রিপোর্টও জিআরএ কমপ্লিট। জাস্ট এখন আমি আমার জীবন নিরাপত্তা হুমকিতে ভুগতেছি, এবং তারা সময় পেন্ডিং করে বিভিন্নভাবে কাগজপত্র বিভিন্ন জায়গায় হ্যাকিং করে আটকিয়ে আমাকে হয়রানি করতে চেষ্টা করতেছে। এবং ঢাকা থেকে যাতে আমি ফিরে এখানে হাজিরা না দিতে পারি, এই জন্য রেল স্টেশন বাস স্টেশনে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য যে সন্ত্রাসীদেরকে দেখাই দিচ্ছে যে এই ছেলেটা আমার ফেস দেখাই দিচ্ছে, আমার আসা যাওয়ার গতিপথ করতেছে, চেক করতেছে এই জিনিসগুলা। এবং ইভেন আমার মার সাথে সামনেও এই ঘটনাগুলো ঘটছে, এবং আমার মা অনেক কান্দারত অবস্থায় আমার সন্তানদের জন্য নিরাপত্তা চাচ্ছে, এবং আমরা এই পর্যায়ে আছি।